ওগো তুমি তো ভাইরাল হয়ে গেছো, আমাকে একটু ভাইরাল করে দাও না। কি বলো তুমি, আমার এত সুন্দর বউ, তোমার চেহারাটা কি আমি সামনে আনবো? হ্যালো ভিউয়ার্স, ফলোয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টুইটারে আমরা পৃথিবীর দ্বিতীয় বিষধর সাপ রাসেল ভাইপার নামক যে সাপ, এই সাপের ভয়াবহতা এবং এই সাপের বিষ নিয়ে আমরা এই আলোচনা জোয়ার ফেসবুকে দেখতে পাচ্ছি। তো আমরা ইতিমধ্যে জঙ্গল থেকে মঙ্গোলিয়া, মঙ্গল থেকে জঙ্গলিয়া এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে সাপের যে মেইন আস্তানা এই এই জঙ্গলে আমরা এখান থেকে সাপের প্রোডাকশন হয়, সরাসরি কথা বলে যে আসলে কোন সাপের ভয়াবহতা এবং বিষ কতটুকু এবং রাসেল ভাইপার আসলে কতটুকু এখানে প্রভাব বিস্তার করতে পারছে। তা আমরা চলুন এখানে এখন থেকে পুরে বাবারে এই সাপ আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ সাপ, একটা জোড়া সাপ না কি সাপ, এটাই মনে হয় রাসেল ভাইপার। এই সাপ ভাই, আপনি কি সাপ ভাই? ভাই আমি দুরা সাপ। বিষ নাই দূর শালা, এখান থেকে সরে যা। ভাই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার সাথে কি ঘটে গেল। আমি যা বলতেছিলাম এটাই কথা বাস্তব, যে আসলে এখানে সাপের ভয়াবহতা কতটুকু এবং বংশ বিস্তার। আমি কথাটা বলতে না বলতে আমার সাথে কি ঘটে গেল আপনারা দেখতে পেয়েছেন। চলুন আমরা বাকি সাপদের সাথে আমরা আলোচনা করি। ভিউয়ার্স, আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা যে মেইন আস্তানার কাছাকাছি পৌঁছে যাবো। ওরে বাবা রে, কি সাপ রে! এই সাপের আতঙ্কের মধ্যে আমি খুব আমার জীবনটা নিয়ে যেতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা আমি দিতে পারছি না। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, এই যাব। তো আমরা চলুন আমরা দেখতে থাকি। ওরে বাবা রে, কি সাপ! এই সাপ আপনি কি সাপ ভাই? আমি কুকরা সাপ। আমাকে চুবল দিবেন না প্লিজ ভাই, আমাকে চুবল দিবেন না ভাই। আমার দিন শেষ, রাসেল ভাইপারে বাংলাদেশ। ভাই আপনি কোথায় আছেন ভাই? বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাচ্ছি। আচ্ছা ভাই, ধন্যবাদ। আপনি আপনার মতো থাকেন, আমার জন্য একটু দোয়া করবেন যেন রাসেল ভাইপার আমাকে চুবল না দেয়। এখন জঙ্গলের ভিতরে ঢুকবো, রাসেল ভাইপারের সন্ধান না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। তো সবাই আমার পাশে থাকুন এবং আমার আস্তে আস্তে ঢুকতেছি, আমার জন্য দোয়া করবেন সবাই যেন আমি রাসেল ভাইপারের সন্ধানটা করতে পারি। ওরে বাবা, রাসেল ভাইপার মনে এখানে আছে ভাই। এই সবাই পাশে থাকুন। কি রে মামা? ওগো তুমি তো ভাইরাল হয়ে গেছো, আমাকে একটু ভাইরাল করে দাও না। কি বলো তুমি, আমার এত সুন্দর বউ, তোমার চেহারাটা কি আমি সামনে আনবো? আচ্ছা তুমি যেহেতু বলেছো প্রিন্স মামুন, সালমান মুক্তাদির, তারপরে হিরো আলমরা তো ভিডিও করে ওয়াইফ নিয়ে, প্রেমিকা নিয়ে, তারপরে তো আমিও তোমাকে নিয়ে করবো, সমস্যা নাই। আমাদের তো রাজত্বটা চলে আসছে মোটামুটি, আমি তো মোটামুটি সেলিব্রিটির পর্যায়ে এসে তোমাকে আমি বানিয়ে দেবো। তারপর তুমি আর আমি পুরো বাংলাদেশ রাজত্ব করবো, ঠিক আছে? টেনশন করো না দিদি। গাইস, আমাদের ভয় পেলে চলবে না। আমরা রাসেল ভাইপারের সন্ধানে অতি শীঘ্রই আমরা দেখা হবে ইনশাআল্লাহ সাপের সাথে। কি করছে রাসেল ভাইপার স্যার? আপনি কি রাসেল ভাইপার? এই তুই কি আমাকে নেট দুনিয়া কি দেখতে পারছ না আমি যে রাসেল ভাইপার? আমার একটু সন্দেহ লাগছিল, তো অনেক সাপ এদিকে আনাতে ছিল, তার জন্য আমি ভয়ে আমি কোন সাপ আমি বলতে পারতেছি না। আপনি কি রাসেল ভাইপার? যদি কিছু মনে না তোকে একটু ছবি দিয়ে দেখাবো যে না সরি আমি ভুল করেছি। তাহলে তুই আমার এই গহীন মুহূর্তে তুই আসে আমাকে ডিস্টার্ব করছিস, তো জানিস কত বড় অপরাধ করেছিস? জি স্যার, আমি অনেক অপরাধ করছি, কিন্তু বল কেন আছিস তুই? আমি আপনার থেকে একটা ইন্টারভিউ নিতে আসছি, কিসের ইন্টারভিউ? আপনাকে ভাইরাল করার জন্য আসছি। না আমাকে ধ্বংস করার জন্য এসেছিস নাকি ভাইরাল করার জন্য এসেছিস? ভাইরাল করে, বিশ্বাস করেন, ভাইরাল করার জন্য এসেছি। তোর পেজের নাম কি? টাইমলাইন পেজ। ঠিক আছে বস। এই তুমি এদিকে, তুমি আমার বোর দিকে তাকাবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আমার বল কি হয়েছে বল। আচ্ছা, আপনি এই বাংলাদেশে কেন এসেছেন স্যার? আমি আসলে মূলত তোর কাছে বলি, ঠিক আছে? আমি দীর্ঘ সাধনার পর 6টি বিষ পেয়েছি, তো সেই ক্ষমতা দিয়ে আমি এখন রাজত্ব করার জন্য বাংলাদেশে এসেছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে, দেখি হিরো আলমের মতো লোক, সালমান মুক্তাদির লোক, তারপর আরো কত ইউটিউবরা বক্তব্য করে ইউটিউবরা ভাইরাল হচ্ছে। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটু ভাইরাল হওয়ার শখ, ঠিক আছে? এই নেট দুনিয়া যাতে আমার শক্তি প্রয়োগ হয়তো 5-6 জন মৃত্যুর কারণে বুঝতে পারবে, কিন্তু এটা আমি ভালো লাগবে না। তো আমি নেট দুনিয়া যাতে এরকম ভাবে আতঙ্ক ছড়াতে চাই যে আমার নামটা শুনলে অন্তত ভয় পায় মানুষ। আচ্ছা, আপনার কথার সাথে কাজেও মিল আছে। ইউটিউবে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল আপনি। তারপরে সরাসরি আপনার একটা ইন্টারভিউর জন্য আমি মুখিয়ে আছি এবং ফাইনালি আপনার সাথে দেখা করতে পেরেছি। তার জন্য আমার পেজ দেওয়া অনেক ধন্য এবং আপনিও ইনশাল্লাহ ভাইরাল হয়ে যাবেন। তার কোনো ঠিক আছে সুন্দরভাবে পোস্ট করে দিবি, ঠিক আছে? আর আমার আতঙ্ক
ঠিক আছে, এটা আতঙ্ক, এটা সবসময় মাথায় রাখবি, ঠিক আছে। আচ্ছা। রাসেল ভাইপার মানে এই আতঙ্ক, ঠিক আছে, এটা মাথায় রাখবি সবসময়। আমি আরেকটা ব্যাপার জেনেছি যে ঘরের ভিতরে নাকি ইঁদুর নাকি আপনার খুব হ্যাঁ, পছন্দের ইঁদুর একটা আমার খুব পছন্দ, এবং বিশেষ করে আমার ওয়াইফের জন্য আমি তো ইঁদুরটা খেয়ে থাকি। তো তার জন্য আমার একটা বংশ বিস্তারের জন্য একটা ক্ষমতা, এক্সট্রা ক্ষমতা আছে। আরেকটা প্রশ্ন করে শেষ। জি, জি, বল। আপনি এত বংশ বিস্তার করার কারণটা কি? অন্যান্য সাপ দেখছি ডিম পারে, আপনি শোন, সরাসরি একটা ছেলের যদি 7টা ছেলে থাকে, অবশ্যই 7টা লাড়ি একসাথে কেউ ভাঙতে পারবে না। আর যদি একটা ছেলে থাকে, তাহলে সে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ মেরে ফেলবে। তার জন্য আমি বংশ বিস্তার বেশি করে করছি। আমার ওয়াইফ ধারণ ক্ষমতা অনেক ভালো, ঠিক আছে। তো এতটুকুই শুনে রাখ, ঠিক আছে। আর চলে যা, এখন চলে যা, এখন আমার গহীন মুহূর্ত, ডিস্টার্ব করিস না, চলে যা। ওকে, ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসলে আমরা এটি করেছি মাত্র বিনোদনের জন্য। বাংলাদেশে যেভাবে এই নেট দুনিয়া আতঙ্ক ছড়াচ্ছে, আসলে এতটা আতঙ্কজনক না। আমরা যদি সচেতন থাকতে পারি এবং আমাদের পরিবেশের চারপাশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। আসলে আমরা নেট দুনিয়া যতটা ভাইরাল দেখতে পারছি, ততটাও না। আসলে মানুষের থেকে বড় কোনো কিছু হতে পারে না, ঠিক আছে। তো সবাই আশা করি এটা বিনোদন হিসাবে নেবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।